নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দেব নুন আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে এটাকে মাখিয়ে নেব। অল্প লঙ্কার গুঁড়ো, শুধু রঙের জন্য, আর কিচ্ছু না। মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার পাউডার, একটা ডিম আর একটু আটা। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প নুন দেবো এর মধ্যে। অল্প করে নুন দিয়ে দিই, দিয়ে আর এখানেও একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি জল দিয়ে মেখে নেব। আমি কেমনভাবে গুলেছি দেখাচ্ছি, বেশি পাতলা না আবার বেশি টাইটও না, এরকমভাবে আমি এটাকে গুলে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দেব। অল্প একটু সাদা তেল আমি দেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটু সাদা তেল। দিয়ে এটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দেবো। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু চিজ, ধনেপাতা কুচি, রসুন একটু ঘষে, আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। এগুলোকে আমি একসাথে একটা বাটিতে মিশিয়ে নেব। এই মিশ্রণটির মধ্যে এবার অ্যাড করব একটু আমচুর পাউডার। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এর মধ্যে একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলোকে একটা করে পিস নেব, আর তার মধ্যে একটু করে এই মিশ্রণটা দেব। দিয়ে আর একটা করে পনির দিয়ে এরপরে বন্ধ করে দেব। এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে সবগুলোকে এখন আগে তৈরি করে রাখবো। একটা করে পনির নিলাম, তার মধ্যে অল্প করে এই মিশ্রণটা দিলাম, দিয়ে আর একটা করে, আমি জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, এটাকে দিয়ে তার উপরে আর একটা পনির দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিলাম। পনিরের দুটো পাটি। আবার আমি একটা নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে রাখছি। আগে পরিমাণ মতন দিয়ে আর একটা পনির দিয়ে এটাকে আমি তৈরি করে রাখছি। এইভাবে আমি সব পনিরগুলোকে গড়ে রাখি। আমি এইভাবে সব পনিরগুলোকে করে নিলাম। এবারে আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হোক। এবারে আমি করবো কি, একটুখানি
খাবার সোডা অল্প একটু, আমার এই হাফ চিমটি দেওয়ার মতন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তলায় যাতে জমে না যায় ভালো করে থেকে নেড়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবারে একটা করে পনিরের জোড়া পিস নেব, নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে মেশাবো, মিশিয়ে আমি আলতো করে ছেড়ে দেব। জোড়াগুলোকে আস্তে আস্তে নিয়ে এইভাবে ছেড়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, উল্টে উল্টে দিয়েছি, ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটা খেতে দারুণ লাগবে। তোমরা আমার রান্না কেমন লাগছে তোমরা জানাতে কিন্তু ভুলবে না, এটা আমার তোমাদের কাছে আবদার। আমি এইভাবে পরেরগুলো ভেজে নেব। আমি সম্পূর্ণ আমার মতন করে পনিরের রেসিপিটা করলাম। তোমাদের কেমন কীরকম লাগলো আমাকে জানাতে ভুলবে না। আমি আশা করব তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। আমি এইভাবে করে করে প্রত্যেকটা পনিরের জোড়াগুলোকে ভেজে নেব। যদি কেউ মনে করো আমি নিরামিষ খাবো, রসুন দেবো না, ডিম দেবো না, তাছাড়াও করতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। যার যেটা মনে হবে সে সেটা স্কিপ করতে পারো। যদি কারো বাড়িতে চিজ নাও থেকে থাকে তাহলেও করতে পারো। আমার সব পনির ভাজা হয়ে গেল। এটা স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে, তোমরা খেও। আর লাইক শেয়ার করতে ভুলো না, যেটা আগেও বললাম। আমি তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষা করব। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমাকে অবশ্যই জানিও, কিন্তু আমিও তোমাদের বন্ধু, আমাকে অবশ্যই জানিও তোমরা কার কীরকম লাগছে। আমার হয়ে গেছে পনির ভাজা। আমার পনির হয়ে গেছে। আমি এর উপরে অল্প করে বিট নুন দিয়ে দিলাম, আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। তোমরা ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারো, টমেটো সস দিয়ে খেতে পারো, যেরকম মনে হয় সেরকম সস দিয়ে তোমরা খেতে পারো। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হলো। আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন? সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, কেমন? শেয়ার করো।